আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 122 পৃষ্ঠার বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো করব। এর আগের ভিডিওতে আমরা 122 পৃষ্ঠার এই পর্যন্ত করেছি, অর্থাৎ এই 4টি সম্পূর্ণ করেছিলাম। আজ আমরা এই 2, 3, 4 এই 3টি অঙ্ক সম্পূর্ণ করব এবং তোমরা খুব ভালোভাবে দেখবে, তাহলে তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে। 2 দাগে দেখো আছে একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার। যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে। তাহলে কি বলছে দেখো, এখানে একটি বর্গাকার বাগানের কথা বলা হয়েছে। বর্গাকার বাগান মানে যার দৈর্ঘ্য প্রস্থ অর্থাৎ প্রত্যেকটি ধারই সমান এবং প্রত্যেকটি ধারে 10 মিটার করে আছে, সেটিকে 2 মিটার করে যদি বাড়ানো হয় তবে আগের তুলনায় পরিসীমা কত বাড়বে। তাহলে 10 মিটার যদি দৈর্ঘ্য হয় এক একটি পাশের, তাহলে তার পরিসীমা কত বের করে নেব এবং 2 মিটার করে বাড়ালে তার পরিসীমা কত হয় সেটি বের করব। দেখো, বর্গাকার ক্ষেত্রের পরিসীমা নির্ণয় করার সূত্র আমরা আগে শিখেছি। কি শিখেছি? 4 দিয়ে যে কোনো একটি বাহুকে যদি আমরা গুণ করি তবে সেই ক্ষেত্রের পরিসীমা আমরা পাবো। আমাদেরকে বলা হয়েছে প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার, তাহলে 4 গুণ 10 সমান 40 মিটার। এবারে বলেছে যদি 2 মিটার করে প্রত্যেক ধারের দৈর্ঘ্য বাড়ানো হয় তাহলে কত করে হবে। 10-এর সঙ্গে আরও 2 যদি যোগ করি আমরা পাবো 12 মিটার। তাহলে প্রত্যেক ধারের দৈর্ঘ্য 12 মিটার হলে পরিসীমা কত হবে। 4 দিয়ে 12কে গুণ করলে আমরা পাবো 4 12 48 মিটার। তো আমাদের কাছে প্রশ্ন করা হয়েছিল বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে। তো সেটি বের করতে গেলে আমরা এই 48 থেকে 40 বাদ দেব। তাহলে 48 বিয়োগ 40 করলে আমরা পাচ্ছি 8, অর্থাৎ 8 মিটার। তাহলে আগের তুলনায় 2 মিটার করে যদি প্রত্যেক পাশে বাড়ানো হয় পরিসীমা কত বাড়বে? 8 মিটার বাড়বে। আমরা উত্তরটি লিখব, পরিসীমা আগের তুলনায় 8 মিটার বেশি হবে। তারপরে 3 দাগে দেখো আছে একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার। যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে। তাহলে আমরা কি পেলাম? দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 15 মিটার। তাহলে এই আয়তকার পার্কের পরিসীমা কিভাবে আমরা বের করব? আমরা সূত্র জানি। কি হবে? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটি হলো আয়তকার ক্ষেত্রের পরিসীমার সূত্র। তো এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা কি করব? দেখো, দৈর্ঘ্য বলা হয়েছে 25 মিটার আর প্রস্থ 15 মিটার। এখানে আমরা মিটার কথাটি লিখে দিলাম। তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ তাকে 2 দিয়ে গুণ, এরকম করে লিখি। 25 আর 15কে যোগ করলে আমরা পাচ্ছি 40 মিটার। 2 গুণ 40 সমান 80 মিটার। তাহলে পার্কটির পরিসীমা হলো 80 মিটার। এবার আমাদেরকে বলা হয়েছে যদি দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো হয় আর প্রস্থ 2 মিটার বাড়ানো হয় তাহলে পরিসীমা আগের তুলনায় কত বাড়বে। তাহলে দেখো, দৈর্ঘ্য যদি আমরা 2 মিটার বাড়াই তাহলে 25-এর সাথে 2 যোগ করলে আমরা পাচ্ছি 27 মিটার, এটি দৈর্ঘ্য হবে। আর প্রস্থ 2 মিটার বাড়ালে 15-এর সঙ্গে 2 যোগ করলে আমরা পাচ্ছি 17, প্রস্থ হবে 17 মিটার। আয়তকার ক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের যে সূত্র সেটি যদি আমরা কাজে লাগাই তাহলে আমরা কি পাবো দেখি। 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 রেখে দৈর্ঘ্য কত হয়েছে? 27 মিটার আর প্রস্থ হলো 17 মিটার। এখানে মিটার লিখলাম। এবার 2 গুণ 27 আর 17 এই দুটিকে যোগ করলে আমরা কত পাচ্ছি? 44 মিটার। এবার 2 গুণ 44 মিটার সমান কত? 88 মিটার। তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে 2 মিটার করে যদি বাড়ানো হয় তাহলে আগের তুলনায় পরিসীমা কতটুকু বাড়বে। দেখো,
বাড়িয়ে আমরা পাচ্ছি 88 মিটার, আর আগে ছিল না বাড়িয়ে 80 মিটার। তাহলে কতটুকু বাড়লো সেটুকু বের করতে গেলে আমাদের এই 88 থেকে 80 বিয়োগ করতে হবে। তাহলে এই 88 বিয়োগ 80 করলে আমরা পাচ্ছি 8 মিটার। তাহলে দেখো আমরা এইভাবে কিন্তু সংক্ষেপে উত্তরটি লিখে দিতে পারি। আমরা আগের তুলনায় 8 মিটার বেশি হবে এটি লিখলেই হলো। যেহেতু ওখানে প্রশ্ন করা হয়েছে পরিসীমা কতটুকু বেশি হবে, তাই আমরা এইটুকু লিখলেই বোঝা যাচ্ছে যে পরিসীমা, এটি পরিসীমার কথাই বলা হচ্ছে। অঙ্কের ক্ষেত্রে এই রকম সংক্ষেপে উত্তর দিলেও কিন্তু কোনো ভুল নেই। তাই আমরা যদি লিখি আগের তুলনায় 8 মিটার বেশি হবে, সেটিও ঠিক হবে। আবার যদি লিখি পরিসীমা আগের তুলনায় 8 মিটার বেশি হবে, সেটিও কিন্তু হবে। 4 দাগে দেখো আছে সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তকার ও একটি বর্গাকার জমি আছে। অর্থাৎ বর্গাকার জমির পরিসীমা ও আয়তকার জমির পরিসীমা সমান। আয়তকার জমির দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 20 মিটার। প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা খরচ হলে বর্গাকার জমিটির চারপাশে বেড়া দিতে কত খরচ হবে। এখানে দেখো আয়তকার জমিরও পরিসীমা যা, বর্গাকার জমিরও পরিসীমা তাই, তাহলে দুটোরই কিন্তু একই রকম খরচ হবে। আমাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে বর্গাকার জমিটির চারপাশে বেড়া দিতে কত খরচ হবে। দেখো এখানে দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 20 মিটার, আয়তকার ক্ষেত্রটির এই মাপ আছে। তো আয়তকার জমিটির পরিসীমা কত? আয়তকার জমিটির পরিসীমা যদি আমরা সূত্রে ফেলে লিখি তাহলে 2 গুণ দৈর্ঘ্য কত 40 আর প্রস্থ হলো 20 মিটার, সমান কত হবে 2 গুণ 40 আর 20 60 মিটার, সমান 120 মিটার। আমরা কি পেলাম? আয়তকার জমিটির পরিসীমা 120 মিটার। অঙ্কে আমাদের বলা আছে আয়তকার জমির পরিসীমা যা, বর্গাকার জমির পরিসীমাও তাই, তাহলে বর্গাকার জমিটির পরিসীমাও আমরা পাচ্ছি 120 মিটার। আমরা এখানে লিখি অতএব বর্গাকার জমির পরিসীমা 120 মিটার। তারপর দেখো বলা হয়েছে 7 টাকা করে খরচ, প্রতি মিটার বেড়ার জন্য যদি 7 টাকা করে খরচ হয় তাহলে বর্গাকার জমিটির চারপাশে বেড়া দিতে কত খরচ হবে। তো আমরা কি করব, এই 120কে 7 দিয়ে গুণ করব। তাহলে 120 গুণ 7 কত হবে? 7 গুণ 0 0, 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 থেকে 7 আর 8, 840 টাকা আমরা পেলাম। অতএব উত্তরে আমরা কি লিখব? উত্তরে আমরা সংক্ষেপে 840 টাকা খরচ হবে এটি লিখলেই কিন্তু হবে। আমাদের কাছে প্রশ্ন করা হয়েছিল শুধুমাত্র একটি, সেটি হলো বর্গাকার জমিটির চারপাশে বেড়া দিতে কত টাকা খরচ হবে। শুধু একটি মাত্র প্রশ্ন, তাহলে শুধুমাত্র যদি আমরা এইটিই লিখি 840 টাকা খরচ হবে, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে ওই বর্গাকার জমিটির চারপাশে বেড়া দিতে এই 840 টাকা খরচ হবে। এটি কিন্তু সঠিক, বেশি লেখার দরকার নেই। অঙ্কের উত্তর এই রকম সংক্ষেপে দিলেও কোনো ভুল হবে না। আশা করি ভিডিওটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও কিন্তু শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।